আমেরিকা, কানাডা, সুইজারল্যান্ড, ইউএই, সিঙ্গাপুর, মালয়েশিয়া, মূলত এই দেশগুলোতেই অর্থ পাচার বেশি হয়ে থাকে। ৭১টি MLAR পাঠিয়েছি, এর মধ্যে ২৭টি দেশ থেকে আমরা উত্তর পেয়েছি। ইউরোপীয় ইউনিয়নের ৪ সদস্যের একটি প্রতিনিধি দলের সাথে আমাদের আলোচনা হয়েছে। আলোচনায় দুর্নীতি দমন কমিশনের কার্যক্রম সম্পর্কে তাদেরকে অবহিত করা হয়। বিশেষ করে দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধি এবং মানি লন্ডারিং ও পাচারকৃত অর্থ পুনরুদ্ধারের ক্ষেত্রে কিভাবে আমরা সহযোগিতা পেতে পারি সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। আলোচনায় ইউরোপীয় ইউনিয়নের সদস্যবৃন্দ মানি লন্ডারিংয়ের ক্ষেত্রে এবং পাচারকৃত অর্থ পুনরুদ্ধারের ক্ষেত্রে আমাদেরকে সহযোগিতা করবেন মর্মে আশ্বস্ত করেছেন। আমরা আমাদের মানি লন্ডারিং অনুসন্ধান এবং তদন্তের ক্ষেত্রে যে প্রতিবন্ধকতাগুলো রয়েছে সেই বিষয়গুলো তুলে ধরেছি এবং যেই সব দেশগুলোতে আমাদের পাচারকৃত অর্থ রয়েছে সেই সব দেশের সহযোগিতার ক্ষেত্রে তারা যেন আমাদেরকে সহযোগিতা করেন সে বিষয়ে আমরা সহযোগিতা চেয়েছি। আপনাকে সুনির্দিষ্ট কোনো ব্যারিয়ার বলেছেন যে আমরা এই সকল বাধার সম্মুখীন হই ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে কোনো অনুসন্ধান চালাতে গেলে, এমন কোনো স্পেসিফিক কোনো বিষয় তাদের কাছে তুলে ধরেছেন? আমরা অনুসন্ধান এবং তদন্তের ক্ষেত্রে যে প্রতিবন্ধকতাগুলো রয়েছে সেগুলো বিস্তারিতভাবে তুলে ধরেছি এবং কোন কোন দেশে মানি লন্ডারিং হয়েছে সেসব দেশের নামগুলো আমরা উল্লেখ করেছি। আমরা আশা করছি যে তাদের মাধ্যমে ইউরোপীয় ইউনিয়নভুক্ত এবং এর বাইরে যে দেশগুলো রয়েছে সেগুলো থেকে আমরা সহযোগিতা পাব। দালিলিক প্রমাণাদি সংগ্রহের জন্য আমরা যে বিদেশি সংস্থাগুলো রয়েছে যেসব দেশে টাকা পাচার হয়েছে সেই সব দালিলিক প্রমাণাদির জন্য আমরা মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট রিকোয়েস্ট পাঠিয়েছি এবং সেই মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট রিকোয়েস্টেরগুলোর প্রেক্ষিতে আমাদের প্রত্যাশা অনুযায়ী আমরা এখনও সংশ্লিষ্ট দেশগুলো থেকে সদুত্তর পাইনি। আমরা যেগুলো পাবো সেগুলি আপনাদেরকে নিশ্চয়ই পরবর্তী সময়ে জানাব। ৭১টি MLAR পাঠিয়েছি, এর মধ্যে দুঃখজনকভাবে হলেও এটা সত্য যে আমরা কেবলমাত্র ২৭টি দেশ থেকে আমরা উত্তর পেয়েছি। ৭১টি MLAR পাঠিয়েছি বিভিন্ন দেশে, আমরা উত্তর পেয়েছি ২৭টা। জি, আমরা ২৭টা পেয়েছি, কিন্তু কোন ২৭টি পেয়েছি এ বিষয়ে আপনাদেরকে আমরা সুনির্দিষ্টভাবে জেনে জানাবো। এই তথ্যটাও আমি জেনে পরবর্তীতে আপনাদেরকে জানাবো। সাধারণত অর্থ পাচার কোন কোন দেশে বেশি হয়? আপনি বলছিলেন যে অনেক দেশ থেকে, যেসব দেশে বেশি হয় কোন কোন দেশে সাধারণত বেশি? আপনাদের আমি বলেছি আপনাদেরকে যে আমেরিকা, কানাডা, সুইজারল্যান্ড, ইউএই, সিঙ্গাপুর, মালয়েশিয়া, মূলত এই দেশগুলোতেই অর্থ পাচার বেশি হয়ে থাকে।